আমরা আবার চলে যাব সেই নৃত্যে। নৃত্য নিয়ে আসছে আবিদা। জলে ওঠো বাংলাদেশ এই গানটির সুরে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। ধন্যবাদ সবাইকে। চলে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ, স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ের যাও তুমি এগিয়ে যাও। চলে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ, কোটি প্রাণের আশা পূরণ করে দাও। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। তোমার জন্য রইল সবার অনেক শুভ কামনা। চোখের কোলে দিচ্ছে কি বিজয়ের সম্ভাবনা। লক্ষ্যটাকে ছুঁবে এবার এই সাফল্যতা। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। সূর্যের হাসি জাগ ছড়িয়ে সবার মুখে মুখে। বধূ ভরা মোটা নাচু আকাশ সুখে। বিজয় বার হবে তোমার, যাও আরো এগিয়ে যাও। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। ওকে, ধন্যবাদ।
আবিদাকে তার সুন্দর নৃত্য পরিবেশন করার জন্য। আমাদের অনুষ্ঠানে এ পর্যায়ে নাচ নিয়ে আসছে আমাদের সব সময় যে সুন্দর পারফর্ম করে এরকম একজন শিল্পী রীতা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। গানের নাম হচ্ছে কাহাতা হে পাল পাল, মানে হিন্দি গানের সুরে নৃত্য দেবে। ধন্যবাদ। कहता है पल पल तुमसे हो के दिल ये दीवाना, कहता है पल पल तुमसे हो के दिल ये दीवाना, एक पल भी जाने जाना मुझसे दूर नहीं जाना। प्यार किया तो निभाना, 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 प्यार किया तो निभाना। आँखों में मेरी तेरा ही चेहरा धड़कता रहे, हाथ जो ना मिले सीने में दिल ये तड़पता रहे। आँखों में मेरी तेरा ही चेहरा धड़कता रहे, तू जो ना मिले सीने में दिल ये तड़पता रहे। तू मुझे ना सताना, मेरा दिल ना दिखाना, प्यार किया तो निभाना, प्यार किया तो निभाना, प्यार किया तो निभाना, प्यार किया तो निभाना। प्यार किया तो निभाना, प्यार किया तो निभाना, प्यार किया तो निभाना, प्यार किया तो निभाना। मैं चाह रहा हूँ तेरे ही पास वो जगह है कहीं, मतलब जीने का तेरी ही सांसों में छुपा है कहीं। मैं चाह रहा हूँ तेरे ही पास वो जगह है कहीं, मतलब जीने का तेरे ही सांसों में छुपा है कहीं। मैं तेरे पास आया सारा छोड़ के जमाना, प्यार किया तो निभाना, 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 प्यार किया तो निभाना। ধন্যবাদ রিতাকে। এখন এতক্ষণ তো আমরা নাচ উপভোগ করলাম, এখন একটি নাটক করবে। নাটকটির নাম হচ্ছে এসিড নিক্ষেপ, তো পরিচালনা করেছে সিনা সিকদার। এই নাটকটিতে অভিনয় করবে নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, রয়েছে সায়েন্স গ্রুপে। তো সবাইকে উপভোগ করার জন্য ধন্যবাদ। হ্যালো।
সাউন্ড হ্যালো আরে শিউলি কেমন আছিস? ভালো আছি, তুই? আমিও ভালো আছি। চল রুমার বাসায় গিয়ে রুমাকে ডেকে আনি, তারপর তিনজন একসাথে স্কুলে যাব। ঠিক আছে, চল। মা তাড়াতাড়ি করো, স্কুলের সময় হয়ে গেছে। এই তো হয়ে আইছে। রুমা স্কুলে যাবি না? হ্যাঁ যাব, দাঁড়া। এই তো হয়ে গেছে। মা আমি স্কুলে যাই। রাস্তাঘাটে দেয়া হই না যায়। মায়াটা আমার দেখতে দেখতে কত বড় হয়ে গেল। কি গো, খাওয়ান দেবে না? বেলা তো অনেক হয়ে গেল। আচ্ছা হ দিতাছি। আরে দোস্ত দেখ দেখ তিনটি নাম্বার। আরে থাম, কথাবার্তা সাবধানে কবি। ওই তিনটার মধ্যে আমার একটা জান পাখি আছে। ওই তিন নামে তোর জানবি কেরা? আগে আইতে দে, তোর দেখাইতাছি। ওই সুন্দর মেয়ে থাম, ও ওস্তাদ নাকি প্রেমে পড়ছে। কি বলবেন তাড়াতাড়ি বলেন, স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। এত সেরাং কথা না বলে ওস্তাদ যা বলে তা শুনো। আরে এত ফালতু কথা বাদ দিয়ে কি বলবেন তাড়াতাড়ি বলেন। তোমরা এত কথা কইতাছো কে? ওস্তাদ যারে কবে হয়তো চুপ করে দাঁড়ায় রইছে। আরে চুপ কর, এত কথা বলতেছস কে লিগা? আমার ব্যাপার আমারে বুঝতে দে, তুই সর। ওই মেয়ে শোনো, তোমার না আমার ভালো লাগছে বুঝছো, আমি তোমারে ভালোবাসি। ছি ছি ছি, কি বলছেন? কথাবার্তা ঠিক করে বলুন। চেত্তাছো কে লিগা? বলতাছি বুঝতাছো না তোমারে আমার ভালো লাগে। হিন্দিতে যারে কয় পেয়ার, আমি এলাকার চেয়ারম্যানের বলা। ফালতু কথা না বলে আমাদের যেতে দিন। হই না যাও। এই চল। কি আমারে থাপ্পড় মারলি? আমি এলাকার চেয়ারম্যানের বলা, আমি তোর দেয়া ছাড়মু। আরে ছাড় আমারে, ছাড় আমারে। দোস্ত থাম। দোস্ত ওই মেয়ের এত বড় সাহস, তোর ঠাকুর মারলো, তুই চেয়ারম্যানের বলা। ঠান্ডা মাথায় বয়ে ওই মেয়েটার একটা ব্যবস্থা করতে হইব। ওই মায়ের এত রূপের এত দেমাক, আর যদি রূপই না থাকে ও কেমনে দেমাক দেখাইবো? আমি দেহমনি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? ভালো আছি আপা, আপনি? হ্যাঁ ভালো আছি, বসো। আচ্ছা তোমরা হাজিরা দাও। 1 জি আপা, 2 জি আপা। 3 জি আপা। কি হয়েছে, রুমার মুখ ভার কেন? আপা আসার সময় চেয়ারম্যানের ছেলে ওকে অশ্লীল প্রস্তাব দিয়েছে, আরও সেটা সহ্য করতে না পেরে রেগে গিয়ে চেয়ারম্যানের ছেলেকে একটা চড় মেরেছে। হ্যাঁ রুমা তো ঠিকই করেছে, সকল মেয়েরই তাই করা উচিত। এভাবে সকল মেয়ে যদি অন্যায়ের প্রতিবাদ করতে পারে তাহলে আমাদের সমাজ থেকে নারী নির্যাতন দূর হবে। নারী নির্যাতনের আবার কয়েকটি ধাপ রয়েছে, তোমরা কি তা জানো? না আপা। এর মধ্যে সারা বিশ্বে নারী নির্যাতনের একটি বিশেষ মাধ্যম হলো অ্যাসিড নিক্ষেপ। আপা অ্যাসিড কি? অ্যাসিড এমন একটা জিনিস যা শরীরের যে কোনো স্থানে লাগলে সাথে সাথে সেই স্থানটি ঝলসে যায়। সাধারণত অতিরিক্ত রাগ ও ক্ষিপ্রতার কারণে মানুষ এই জঘন্যতম কাজটি করে থাকে। আপা এই জঘন্যতম কাজের বিরুদ্ধে কি আমাদের দেশে কোনো আইন নেই? হ্যাঁ আছে তো, থাকবে না কেন? আমাদের দেশ একটি স্বাধীন দেশ, কিন্তু কিছু প্রভাবশালী মানুষেরা এই অন্যায় বৃদ্ধিতে সাহায্য করছে। তোমরা কি জানো আমাদের দেশে অ্যাসিড নিক্ষেপের জন্য ভয়াবহ আইন প্রণয়ন করা হয়েছে? যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে অ্যাসিড নিক্ষেপ করে আর ওই ব্যক্তি যদি মারাত্মকভাবে আহত হয় কিংবা মারা যায়, তাহলে নিক্ষেপকারীকে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং তার সাথে 1 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। আর যদি সাধারণভাবে আহত হয় তাহলে নিক্ষেপকারীকে
14 বছরের জেল ও 50,000 টাকা জরিমানা দিতে হবে। আর তোমাদের একটা উপদেশ দেই, তোমরা যদি তোমাদের চোখের সামনে কখনো দেখো কেউ কাউকে অ্যাসিড নিক্ষেপ করেছে, তাহলে সাথে সাথে সেই ঝলসিত স্থানে প্রচুর পরিমাণে পানি ঢালবে, কারণ পানি হলো অ্যাসিডের একটি প্রাথমিক চিকিৎসা। আচ্ছা, আজকে এই পর্যন্তই, কালকে আবার এই প্রসঙ্গে কথা হবে। আচ্ছা আপা, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, কিরে এলাকার খবর বার্তা কি? হুজুর এলাকা তো সব ঠিকই আছে। তাহলে চল বাড়ির দিকে যাই। চলেন হুজুর। আমার এলাকায় এত সুন্দর মাইয়া আগে তো ঘন দেখি নাই। খবর নে তো মায়া ডাকার। কেন হুজুর, মায়া কি আপনার মনে লাগছে? আরে লাগছে লাগছে, এই লেগে তো তোর আমার চালা বানাইছি। তুই আমার মনের কথা আগে দেখে দেস। ওই মায়া এদিকে আসো। আসসালামু আলাইকুম। জি চাচা, কি বলবেন বলুন। আরে দিলে মেরা দিলা রে, আমার কে দেখতে চাচা চাচা মনে হয়। আমার উস্তাদের বয়স কত বেশি, কয়টা তো চুলদারি পাকছে, মনটা তো এখন জোয়ানি আছে। ঠিক বুঝলাম না তো। তোমাকে তো বুঝা লাগবো না, তোমরা বুঝি স্কুলে পড়ো। জি। তাহলে যাও, পরে দেওয়া হয় বনি। বাপ যেমন লজ্জা, তার ছেলেও তেমন লজ্জা। হ্যাঁ ঠিকই বলেছিস। বুঝলে তো মায়া ডাকার। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালোই আছি। আপা চেয়ারম্যানের নজর কিন্তু ভালো না। আজকাল দেখি আপনার স্কুলের মায়েদের দিকে নজর দেয়। আপনি যে কি বলেন, চেয়ারম্যান এলাকার সম্মানিত ব্যক্তি, আমার স্কুলের ছাত্রছাত্রীদের বাবার বয়স ছিল, কাকে নিয়ে যে কি ভাবেন। আপনি তো এলাকায় নতুন আইছেন, আপনি চেয়ারম্যানের স্বভাব সম্পর্কে কি জানেন? আপনারও কই এত কোনো লাভ নাই, কথাটা মায়ের বাপ মায়ের কানে পৌঁছে দিই। কই গরু মামা বাইতে আসো? আসি, এই হবে না, এবার কে ডাকে? ও আপনি? আরে হুনো, তোমার মাইয়া দিকে চেয়ারম্যানের উপর নজর পড়ছে, ওর স্কুল যাওয়া বন্ধ করে দাও। আরে কে গো আপনি? আমার ভাইতে আমার মায়ের নামে খারাপ কথা কইতেছেন। মানুষের বলে তো না আমার মায়ের স্কুল যাওয়া বন্ধ হইব কে? আরে মিয়া, ভালো কথা কইতে এলাম তো গায়ে লাগলো না, কথায় আছে উপকার করবার নাই। আরে যান যান, আমার মায়ের খোঁজ খবর আপনারা লইতে হবে না, যান। মা, খিদা লাগছে, কিছু খাইতে দাও। কিরে, আজকে কি তোর লগে চেয়ারম্যানের কোনো কথা হইছিল? চেয়ারম্যান কি তোর বন্ধ কথা কইছে? দেখা তো হইছে, বন্ধ কথা তো কয় নাই। জিজ্ঞেস করলো আমি কই থাকি, এই স্কুলে পড়ি কি না, এই আর কি। আরে উনো, মাইয়া বড় হইলে কতজনে কত কথা কয়, এসব কথা কান দিতে নাই। আচ্ছা ঠিক আছে মা, তুই মন দিয়ে লেখাপড়া করিস। মা, তুই হাত মুখ ধুয়ে যাবো, আমি খাওয়ান দিতাছি। এই তুমি হন বারবার খাওয়ান দেয়া পারবো না, আমার বাদ বাকি কাজ করতে হইব। আইতাছি। কালকে যে চেয়ারম্যানের ছেলের চটটা তুই মারলি, কাজটা কি ঠিক করলি? দোস্ত দেখ, কালকে 3টার সময় মায়া আছে। তোরা বললি দেখাই তো আমি চটটা মারলাম। দেখলি আরে রাগ আইতে করলো। দে, আমারে থাপ্পড় মারছে না, আমি এলাকার চেয়ারম্যান বলে ওর আজকে বুঝাই দিমু। দোস্ত কি বুঝাবি? আর তোরে দে আইতাছি। ওই মায়া থাম। ও মা গো, মুখ জ্বলে গেল গো। ও মা গো, তোরা মুখে কি মারলি?
দরগা সাহেব আমার মায়ের মুখে অ্যাসিড মারছে তাড়াতাড়ি চলেন। কে কোথায় কে আরে চেয়ারম্যান বলে আমার মায়ের মুখে অ্যাসিড মারছে তাড়াতাড়ি চলেন। বড় ধর্মের অ্যাসিড মারতে হ্যাঁ তাড়াতাড়ি চলেন। আমি যার মুখ তুই আমার চেয়ার সহলি কেন হুজুর আপনি এনে বইতাছিলেন, আমি তো আপনার দেহেই নাই। সেই দিনের মায়াটার কোনো খোঁজ পাইছিলেন হুজুর? না রে মেলা কাম কাজ খবর নিয়ে পারি নাই মায়াটা কিন্তু সেই সুন্দরী আছিল। আরে ঠিক হয়েছ দেখি কালকে একটা টুপ পালাই পারি নাকি মায়াটারে পাইলে আর ই করেন না। হ্যাঁ কি রে তোমার ইচ্ছু তাড়াতাড়ি কেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আপনি কোনো মায়া মানুষ নাকি হুজুর? আমি আপনার ইজ্জত আর দিবার নামো। এই যে দরগা সাহেব এই যে ওরা আমার মায়ের মুখে অ্যাসিড মারছে। হ্যাঁ যা সবাই সবাই গ্রেপ্তার করার লোক পালানোর চেষ্টা করবো না স্যার 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 আমারে ছেড়ে দেন স্যার, আমি কিছু করি নাই স্যার, আমি তো করে চিনিও না স্যার। স্যার আমি এনে কেমনে এলাম? সেটা উচিত স্থানে গেলেই বুঝতে পারবি। সবার একসাথে দড়িতে বান্ধো এবং খন্ড চেয়ারম্যানকেও দড়িতে বান্ধো কিরে দরগা তোমার চিনোস আমি এলাকার চেয়ারম্যান বাপজান আমারও বলছে বাপজান আমি তো কিছু করি নাই কে কিছু করো না শ্বশুর বাড়ি আসো কতগুলা বাটাম বলে সব কুরকুরা বাইরে যাবো হাবিলদার সবারে কারে নিয়ে যাও হায় হায় রে, তোকে বাপ বেটা লুচ্চামের লেগে আমি ফাইসে গেলাম গা। হাই আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখলেন এসিড সন্ত্রাসের জন্য কতগুলো মানুষের জীবন বিপর্যস্ত হয়ে গেল। এসিড সন্ত্রাস রোধ করার জন্য সমাজের সবাইকে মিলিতভাবে কাজ করতে হবে। সমাজে শিক্ষার হার বৃদ্ধি করতে হবে। আমাদের সমাজে এসিড সহিংসতায় বেশিরভাগ আক্রান্ত হয় নারী সমাজ, আর এসিড আক্রমণকারী সিংহভাগই হলো পুরুষ সমাজ। যদি এসিড সহিংসতার ভয়াবহতা এবং আইনি সহায়তার কথা বেশি বেশি প্রচার করা যায়, তাহলে আমাদের সমাজে আর কোনো নারী এসিড সন্ত্রাসের শিকার হবে না। পরিসংখ্যান থেকে দেখা গেছে যে আমাদের সমাজে যে সকল নারী এসিড সন্ত্রাসের শিকার হয়েছে তাদের বয়স 18 কিংবা তার চেয়েও কম। যদি এসিড দগ্ধদের পুনর্বাসন এবং আইনি সহায়তার কথা আমাদের নতুন প্রজন্মদের কাছে বেশি বেশি প্রচার করতে পারি, তাহলে আমাদের সমাজ থেকে এসিড সন্ত্রাস দূর হবে, আর আমাদের নতুন প্রজন্মরাও এসিড সন্ত্রাস দূরে সহায়তা করার সাহস পাবে। ধন্যবাদ। হ্যালো ওকে, অনেক ধন্যবাদ। আসলে এই বাচ্চারা কি তালির যোগ্য কিনা দেখেন, মানুষকে আসলে স্মরণ করিয়ে দিতে হয় মাঝে মাঝে। আসলে যদি আমরা একটু ছোট করে বলি, আজকে আন্তর্জাতিক নারী দিবস, আজকেই 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। তো এই নারী দিবসে নারীদের প্রতি যে পুরুষের নির্যাতন, সেটি কিন্তু আমাদের এই বাচ্চারা, ছোট বাচ্চারা তাদের এই সুন্দর নাটিকার মাধ্যমে উপস্থাপন করেছে। আসুন সকলেই সামনে হাত রাখি, একসাথে সকলেই সামনে হাত দিব, সকলেই সামনে হাত দিব। আসুন সকলে হাত দাও, শিক্ষার্থীরা সকলেই সামনে হাত দিবে। আমি একটি স্লোগান বলবো, আমার সাথে সাথে স্লোগানটি সবাই বলবেন দয়া করে। আজকে আমরা এই আন্তর্জাতিক নারী দিবসে একটা শপথ দিব, আমাদের সমাজ থেকে এই যে একটা সন্ত্রাস, সেটিকে আমরা রোধ করব। আমি স্লোগানটি বলবো, আমার সাথে সাথে বলবেন দয়া করে, প্লিজ অ্যাটেনশন প্লিজ। সবাই মিলে একসাথে হবে, আমি যেটা বলছি সবাই মিলে এগিয়ে আসি, এসিড সন্ত্রাস রোধ করি। আবার হবে, এটা রিপ্লে। সবাই মিলে এগিয়ে আসি, এসিড সন্ত্রাস রোধ করি। অনেক ধন্যবাদ। এরপরে পরের প্রতিযোগী আসছে, নাটক হয়ে গেল, এবার একটু মঞ্চ গরম করা। নাটকের পাশাপাশি চলে আসবে নৃত্য। এবারে নৃত্য নিয়ে আসছে নাসরিন।
দশম শ্রেণীর শিক্ষার্থী, গানটি হচ্ছে আশি আশি প্রেম। ধন্যবাদ, একটা তালি হবে। আশি আশি প্রেম তবু বাসে না, জানি আমি ভালোবাসি সে তো বাসে
কাটা কাটা বডির জন্য একটু কম তালি হয়ে গেল মনে হচ্ছে, একটু জোরে তালি হোক। ওকে, এবারে নৃত্য নিয়ে আসছে ছেলেদের একটা গ্রুপটির নাম হচ্ছে হাবিবুর গ্রুপ অষ্টম শ্রেণী। হাবিবুর গ্রুপ অষ্টম শ্রেণী। ওকে, প্লে গান। Mixed by DJ Manish Moya. DJ Manish Moria. कब तक जवानी छुपाओगी रानी? Yeah. 9451936349. कमारों को कितना सताओगी रानी? कभी तो किसी की दुल्हनिया बनोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी। और कब तक जवानी Mixed by DJ Manish Moya. कितना सताओगी रानी? कभी तो किसी की दुल्हनिया बनोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, DJ मुझसे शादी Manish Moria. मुझसे शादी करोगी। Mixed by DJ Manish Moya. DJ Manish Moria. झुमका दिलाऊंगा, कंगना दिलाऊंगा, कुछ मैं लाऊंगा तेरी पसंद। चंदा चुराऊंगा, दौर मिलाऊंगा, सूरज झुकाऊंगा तेरी कसम। कभी तो मेरी शादी वाली बनोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी। Mixed by DJ Manish Moya. 9451936349. DJ Manish Moria. मैं जब भी आऊंगा वापस न जाऊंगा, डोली उठाऊंगा तेरी कसम। सबको दिखाऊंगा, तुझको चुराऊंगा, दुल्हन बनाऊंगा तेरी पसंद। और कब तक मेरी जायूं मुझसे डरोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी।
by DJ Lavish Moya. 945193639. Manish Moria. Manish Moria. ধন্যবাদ তোমাদেরকে। এখন দশম শ্রেণীর ছাত্রীরা একটি নৃত্য পরিবেশন করবে। সুমি গ্রুপ এখন সুমি গ্রুপ নৃত্য পরিবেশন করবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের পর্যায়ে একটি সুন্দর নৃত্য নিয়ে আসছে, একক নৃত্য নীরা, চতুর্থ শ্রেণী। ঝুমুর ঝুমুর নুপুর বাজে, এই গানের তালে তালে সে নৃত্য করবে। ধন্যবাদ। একটু তালি দেওয়া যায় কি না? সে অনেক সুন্দর নাচে কিন্তু।
গানটা দেন আবারটা খুশি থাকেন ওকে ঠিক আছে ঝুমুর ঝুমুর নোর বাজে মন মিলেছে ভাবনা থাইয়া থাইয়া তাদের কাঁদনা থাইয়া থাইয়া তাদের কাঁদনা ফুল ফুটেছে আজ মনের ঘরে দেখো মিলেছে মন রং বাহারে ফুল ফুটেছে আজ মনের ঘরে দেখো মিলেছে মন রং বাহারে আগুনের ডাকে ধরে একা থাকা যায় না থাইয়া থাইয়া তাদের কাঁদনা থাইয়া থাইয়া তাদের কাঁদনা চাঁদ উঠলে মন আকাশ হতে চায় শ্রাবণের ধারাতে নদী হতে চায় চাঁদ উঠলে মন আকাশ হতে চায় শ্রাবণের ধারাতে নদী হতে চায় স্বপ্নের রাত মনে কাজল চোখে মন শুধু জানে কত ছবি সে আঁকে তরু তরু করে বুক শুধুই লাগে ভয় এই বয়সে নাকি সবারই তাহার কেউ যদি আজ এসে সামনে দাঁড়ায় আমার হাসিতে তার হাসিটা মেলায় ঝুমুর ঝুমুর নোর বাজে মন মিলেছে ভাবনা থাইয়া থাইয়া তাদের কাঁদনা থাইয়া থাইয়া তাদের কাঁদনা ফুল ফুটেছে আজ মনের ঘরে দেখো মিলেছে মন রং বাহারে আগুনের ডাকে ধরে একা থাকা যায় না থাইয়া থাইয়া তাদের কাঁদনা থাইয়া থাইয়া তাদের কাঁদনা তুমি যাবে গা ধন্যবাদ নীরাকে। এখন একটি নাটক পরিবেশন করবে। নাটকটির নাম হচ্ছে ভণ্ড ঘটক। তো এই অভিনয় আরমান ও তার দল, এরা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী। সবাইকে ধন্যবাদ। হ্যালো আপনার সুইচগুলো প্লিজ সব কটির সারা জীবন তো চেয়ারম্যানের সাহেবের চেয়ারম্যান মশলা
আমাকে একটু বয়া দেখি কেমন লাগে। কুদ্দুস, কুদ্দুস, জি হুজুর। তোর এত বড় সাহস, তুই আমার চেয়ারে বসস? কুদ্দুস, আমি কিন্তু তোর চাকরি খেলামু। না হুজুর খায়েন না, না হুজুর খায়েন না। ঠিক আছে, তুই যখন এত করে কইতেছিস তখন তোর চাকরি খাইলাম না। কি রে বাবা, তুমি এখানে কি জন্য আসো? আব্বা এটা কথা করা ছিল। কি কথা বাবা কও? আব্বা বাড়িতে ডেকেটা। তোমার মা? আমার মা তাহলে তোমার কি? আমার বউ হয়। বৌদা মানুষ করে কি? বউটা মানুষের সংসার চালায়, সংসারের কাজ করায়, রান্না বান্না করে আর অনেক কিছু করে। আব্বা তাহলে আমিও বিয়ে করুম। ওই কুদ্দুস, ওই তোরে কি আমি সারা মধ্যে সাজা ধরে লাগে মাস্টার ছেলেকে সাথে মেলা? কি রে কুদ্দুস, পোলা নাকি বিয়া করবো? হ্যাঁ হুজুর, আমি তো তাই শুনলাম। বাবা ফিটার, তুমি তো অনেক ছোট এখনো, তোমার বিয়ার বয়স হয় না। আমি তোমার সে আধ হাত লম্বা। না, পোলাকে নিয়ে আর পালা গেল না। তাহলে চল এবার ঘটকের বাড়ি যাই। আসেন। ঘটক সাহেব, ও ঘটক সাহেব, বাড়িতে আছেন নাকি? হ্যাঁ আছি। কি দরকার? কি রে কুদ্দুস, কি জন্য আইছি রে? আমারও তো মনে পড়তেছে না। ওই বেটা, ওই আমি ভুলে গেছি দেখে তুই ভুলে দিবি? ও মনে পড়ছে, আপনার ছেলের বিয়ের কথা বলতে এসেছেন। ঘটক সাহেব, ছেলে শুধু বিয়ে বিয়ে করে, হাতে কোনো ভালো পাত্রী আছে? হ্যাঁ আছে, পাত্রী কিন্তু হন্ডন ফেল, উচ্চ শিক্ষায় শিক্ষিত। আরে হন্ডন না লন্ডন। আরে যাই হোক, হন্ডন আর লন্ডন একই কথা। আমার বলাও কম না, বুড়া বয়সে ফিডার খায়। তাই নাকি? মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব, তাহলে চলেন মেয়ের বাবার সাথে একবার দেখা করে যাই। তাহলে চলেন। মেম্বার সাহেব, মেম্বার সাহেব বাড়ি আছেন নাকি? মেম্বার সাহেব, ঘর তোমার ডাকাডাকি করে। আমি ঘটক। ও ঘটক সাহেব কি জানে আছেন? আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমার কাছে হঠাৎ শুনলাম আপনার নাকি মেয়ে আছে? আমার একটা মেয়ে আছে। মেয়েকে কি বিয়ে দিবেন? ঘরে মেয়ে থাকলে তো বিয়ে দিতেই হবে। তাহলে ঘটক সাহেব আপনি বলেন। মাশাআল্লাহ, তাহলে চলেন বিয়েটা পাকা করে ফেলি। কিসের বিয়ে? কেন, তার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে পাকা করে ফেলি। বিয়ে পাকা করার আগে ছেলেকে একবার দেখা উচিত। ছেলেকে দেখবেন? হ্যাঁ। তাহলে চেয়ারম্যান সাহেব আপনি যান, আমি মেম্বার সাহেবকে নিয়ে আসি। ঠিক আছে, তাহলে আমি যাই। যান, তো চলেন ছেলে দেখে আসি। আচ্ছা ঘটক সাহেব, ছেলে কি কোনো সমস্যা আছে? ছেলে মাশাআল্লাহ, ছেলের কোনো সমস্যা নেই, কিন্তু ছেলেও তার বাবা টয়লেটে বসে গান গায়। গান গায় কেন? তাদের টয়লেটে সিট কিনে নেই। তাহলে চলেন তাহলে চলেন, ছেলেকে দেখা একবার দেখে আসি। চলেন। এটা তোমার বউ না, এটা তোমার সবুজ শ্বশুর। মেম্বার সাহেব কি হলো? ওঠো, 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 আরে, ওঠো। মেম্বার সাহেব আপনার কি হলো? মেম্বার সাহেব কিছু হয় না। আমার জীবনটা পুরাই শেষ রে বাবা রে বাবা। যাই নাই আমার মেরে কি করবো আল্লাহ জানে। ও ঘটক সাহেব, ছেলে দেখে বউ পাগল, যা তারা বউ কয় না, আমার বলো না বউ খাবো। এই, আপনি এটা কোন ধরনের কথা কোন? আপনার বউ এর শাশুড়ি হবো না? আরে বাবা দেখেন না তার কিরকম অবস্থা। আরে আমি বুঝা বলি, ছেলে কিছুদিন ধরে বিয়া করতেছে, তার এখন বউয়ের দরকার, তাই আপনারা দেখে বউ মনে করে জড়ায় ধরছে। এটা এই নিয়ে কিছু কথা। মনে করেন না। আচ্ছা চেয়ারম্যান সাহেব, জি বলেন ঘটক সাহেব। ছেলে তো দেখা হলো, তাহলে আমরা চলে যাই এবার। ঠিক আছে, চা আসি। আসি।
করতে পারে মেম্বার সাহেবের জোনায় জয়রা যে টিপটা দিছে সে তো তার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দিতে চাইলো না। আরে বুঝলেন না, ছেলে বিয়ে বিয়ে করতে করতে এমন অবস্থা হয়েছে যারা দেখে তারাই কব, তাই তো আপনার ডাকছি। ও তাহলে বউ বউ করে যাইবেন সে না হাসপাতালে? আরে হাসপাতালে না, আপনার তো এই জন্য ডাকা হয়েছে, তাহলে তো হাসপাতালে নিয়ে যেতাম। ও আচ্ছা, ছেলে মেয়ের বাবা রাজি হয়েছে, আমি বলে কয়ে রাজি করাইছি, তাহলে আমার ইটা দিয়া দেন বকশিসটা, আমি চলে যাই। এই লো 10,000। চেয়ারম্যান তুমি তোমার ফুলার ব্যয় নিজেই দাও গা। হ্যাঁ আরে রাগও কিলিগা এই লো 40,000। আসি চেয়ারম্যান ঠিক আছে, সাহেব, তাহলে ঠকলা আসেন। ভালো করে ঠকলা। তাহলে বিয়ের তারিখটা বলে যান। বিয়ের তারিখ আমি মেয়ের বাবারে বলে দেবনি। আচ্ছা তাহলে ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালাম ঘটক সাহেব। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার মেয়ের জন্য এত সুন্দর একটা পাত্র খুঁজে না দিলাম, বুড়া বসে ফিটার খায়, আমার বকশিস দিবেন না? দিব না কে, লন দেন তাইলে। 20,000 টাকা। আপনার মেয়ের জন্য এত ভালো পাচ্ছি না, তো 20,000 টাকা দেন। লন কে, লন এটা মস্করা করছিলাম। এই লন ও। 30,000 টাকা লন। আচ্ছা আসি। কোন বিয়ের তারিখটা কয় দেন? বিয়ের তারিখ আমি চেয়ারম্যান সাহেবরে বলে দিছি, তার কাছ থেকে তাই না নিয়ে এবার আমি আসি। ভিতরে বাড়ি যায়। হ্যাঁ আচ্ছা যান, আমাদের দেখা করার আশা করেন, আসি। তো মেম্বার সাহেব আপনাদের নাকি ঘটক সাহেব বিয়ের তারিখ কি বলছে? না না, ঘটক সাহেব তো বললো আপনাকে নাকি বলছে, তাই তো আমি আপনার বাড়ি যাচ্ছি। কি তা আমারও বলে না আপনারও বলে না, আপনার কাছে টাকা নিছে? হ্যাঁ আমার কাছ থেকে 50,000 টাকা নিচ্ছে। কি আমার কাছ থেকে তো 50,000 টাকা নিচ্ছে, এর মধ্যে নিশ্চিত কোনো গর্ব আছে? তাহলে চলেন ঘটকের বাড়ি চলেন। ঘটক সাহেব, ও ঘটক সাহেব বাড়িতে আছেন? ঘটক সাহেব হ্যাঁ আসি। তো বিয়ের তারিখটা কয়ে দেন না। আসসালামু আলাইকুম। আপনারা দুজন কিডা? ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছেন মেম্বার, আমাদের চিন্তা এই, না। এই গ্রামে মেম্বার চেয়ারম্যান বলে কোনো কথা আছে নাকি? সরেন। রাগনকে দাঁড়ান শান্ত মাথায় বলেন। শুনেন ঘটক সাহেব, হ্যাঁ ওনার বলেন। ছেলে আর আমার মেয়ের বিয়ের জন্য হ্যাঁ। আপনারা আমাদের দুজনের কাছ থেকে 50,000 করে 1 লাখ টাকা নিচ্ছেন। হ্যাঁ। এখন বিয়ের তারিখটা আমাদের বলেন, তারিখটা আমাদের বলেন। হ্যাঁ মেয়ে আমার কি রং পুরা মফিজ পেয়েছেন? আজকাল যুগে কোনোদিন 50,000 টাকা বিয়ার লেগে নেয় কেউ। আরে আপনাকে বকশিস দিয়েছি, আমি কি বিয়ের কথা বলেছি? ও বকশিস, হ্যাঁ। কেমন বকশিস? বকশিস আমি চিনি না। ওই মেয়ে ওই, হ্যাঁ বলেন। আপনি কতক্ষণ আমার কাছ থেকে ওর এনার কাছ থেকে 50,000, হ্যাঁ। আমার কাছ থেকে 50,000, মোট 1 লাখ টাকা নিছেন। হ্যাঁ আপনি ওনারও বিয়ের তারিখ বলেন না, আমারও বিয়ের তারিখ বলেন নাই। ওই মেয়ে ওই, সত্যি করে কোন তো আপনি কি বিয়ে দিবেন নাকি? কার বিয়া? আপনার বিয়া? এর মাথা পাগল হয়ে গেছে, বুঝে ওই মেয়ে ওই, করবো। আমার বিয়ে নাকি আমার পোলার বিয়া? আপনার পোলাও আছে আবার এটা? হ্যাঁ আছে। কবে দেখলাম না তো। আপনি একটু আগে টাকা নিয়ে এখন পোলা দেখেন না না? মিয়া আপনি যে মান সম্মান খাবেন করকে, সারেন কলার সারেন। হেই এটা বুঝায় বলেন তো। কি বুঝাবো দাদা আমি? হ্যাঁ আপনি টাকা দিলেন এই এখন আবার মানতেছেন না যে আপনি টাকা নেন নাই। তাড়াতাড়ি কর, নাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। কবে কবে টাকা নিলাম ভাই? কিন্তু চিনি আপনাকে মিয়া। এই একটু আগে টাকা নিচ্ছেন কবে? ওই মেয়ে মনে করেন মনে করো। আচ্ছা মনে করি মনে করি কই দাঁড়া, এদিকে আসেন। না মনে করুম না। মনে করেন দাঁড়ায় থেকে মনে করেন, আপনি ওদিকে কই যান? হ্যাঁ এই, টাকা নেই নাই তারপরে বলতেছেন টাকা নিছি। আপনি তো মায়ের খাওয়ার কাজ করতেছেন। আমরা মাইকটা কাজ করতেছি, তাহলে মাইকটা দিয়ে দেখেন। ও দাঁড়ান মনে পড়ছে, আপনি মেম্বার। ও আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার। মনে পড়ছে তাহলে? মনে পড়ছে, দাঁড়ান বলতাছি টাকা কোনে গেছে।